লাহি ওয়া বারাকাতুহু। আমার তরফ থেকে নিবেদিত হলো এটা সুন্নাত, আর আপনাদের তরফ থেকে রেসপন্ড করা ওয়াজিব। জি, সুন্নাত এবং ফরজের একটা পার্থক্য আছে, সুন্নাত এবং ওয়াজিবেরও একটা পার্থক্য আছে। ওয়াজিব লাইজ ইন বিটুইন সুন্নাত অ্যান্ড ফরজ, সুন্নাতের উপরে আর ফরজের একটু নিচে, দলিলে জিন্নি দ্বারা প্রমাণিত ওয়াজিবগুলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা। সর্বাগ্রে সর্বপ্রথম আমাদের সবার তরফ থেকে কোটি কোটি হামদ বলুন, সানা বলুন, প্রশংসা বলুন আর কৃতজ্ঞতা বলুন সেই আল্লাহ তাবারক তাআলাকে, যিনি মানব জাতিকে অবহিত করেছেন তাঁর এই কালামুল্লাহ শরীফের দ্বারা। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই দৃকপাত করো, দৃষ্টিপাত করো, দ্যাট ডাজ নট ম্যাটার, ওটা কোনো ব্যাপার না, আমার আল্লাহ সকল দিকেই আছেন। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করছি, যিনি ঘোষণা করে কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন মানব জাতিকে, অহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই থাকো, যেখানেই অবস্থান করো, যেখানে ইমানদার আছে সেখানে আমার আল্লাহ হাজির আছেন। বলুন সুবহানাল্লাহ। মানে আসলে আজকে দুটি একটি ফিরে দেখা কথা বলবো বলে এসেছি, অতীতের কথা বলবো বলে মনে পড়ে গেছে। ইংরেজির 4 ভাগের প্রায় 2.5 ভাগ কমিয়ে দিয়েছি, আর ইংরেজি বললে তার বাংলা বলে দেই। তো আল্লাহ তাবারক তাআলাকে পর্যাপ্ত কৃতজ্ঞতা পোষণের পর সঙ্গত এবং স্বাভাবিক কারণেই মনে পড়ে যায়, যখন ভারতের মাটিতে 1 নম্বর দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও কোথাও বিদেশি, কোথাও বিশ্বাসঘাতকের দল, কোথাও আমরা আতঙ্কবাদী নামে পরিচিত হচ্ছি, এবং একটার পর একটা ধর্মস্থান বিল থাকা সত্ত্বেও 1991 সালে সব মসজিদের নিচে শিবলিঙ্গ আর মন্দির খুঁজে পাচ্ছেন, কত বিব্রত হচ্ছি আমরা, বিপর্যস্ত। এবং ঠিক ততোধিক কারণে বহির্বিশ্বে আমরা লজ্জিত, বঞ্চিত, অত্যাচারিত, হতভাগা মুসলমান, নানাবিধ কারণে। এইরকম একটা সময় খুব বেশি করে মনে পড়ছে। বিশ্বাস করুন, ইংরেজি বললেও তার বাংলাটা বলে দিচ্ছি। এই জন্য বলছি, ইসলাম ইজ এ রিলিজিয়ন হুইচ ইজ নন ডক্ট্রিনাল, which is non-sectarian, which is non-racial. কোন মতবাদপূর্ণ ধর্মের নাম ইসলাম নয়, কোন জাতিগত প্রভুত্বের, নেতৃত্বের, গোত্রীয় কারণে নাম ধর্ম ইসলাম নয়, কোন সেক্টারিয়ান এর নাম ইসলাম নয়।
অর্থাৎ গোঁড়ামি, যেটাকে বলে কনজারভেটিভ, এর ঊর্ধ্বে। তো আজ খুব বেশি করে মনে পড়ছে সেই মহামানবের কথা, যার নুরানি আদর্শকে স্মরণ করার জন্য, বরণ করার জন্য, গ্রহণ করার জন্য আমরা উন্মুখ হয়ে বসে আছি। টু মাচ রেস্টলেস, চঞ্চল হয়ে উঠেছি। আহা, কে তিনি? নারীর অশ্রু মোছাতে, নারীর বেদনা ঘোচাতে, নারীর ন্যায্য অধিকার পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার একমাত্র এবং প্রথম মহামানব ছিলেন তিনি। কে তিনি? যিনি নারী স্বাধীনতার অগ্রদূত, কালো মানুষদের মুক্তি সূর্য, বিধবা ও দরিদ্রের চিরকালীন স্বস্তি, দিন দরিদ্র অনাথ এতিমের সর্বকালীন মুক্তি, কোরআন ঘোষিত রহমাতুল লিল আলামিন, খাতামান নবী, নামান নবী, আপনার নবী, সবার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবেশন করি আমাদের সবার তরফ থেকে নিঃস্বার্থে হৃদয় নিংড়ানো, অকৃত্রিম প্রেম প্রীতি ভালোবাসা মেশানো, দরদ মাখানো অজস্র সীমাহীন দরুদ ও সালাম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ফিরে দেখা দুই একটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে একটা প্রারম্ভিক কথা বলে রাখি। যেহেতু মাসটা নাম ফেব্রুয়ারি, ইংরেজিতে, বাংলা ফাল্গুন, তো আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যারা যাওয়া আসা করে, সর্বত্র এই ফেব্রুয়ারি 14 যে চলে গেছে, একটা ভ্যালেন্টাইন্স ডে বলে প্রতিপালিত হয়েছে। দ্যাট ইজ লাভ ডে। পরস্পরের উষ্ণ চুম্বনে আলিঙ্গনের দিন, নাউজুবিল্লাহ। এবং সেই সঙ্গে তার আগে ডিসেম্বর পার হয়েছে, আমি কোনো এক জায়গাতে গিয়েছি, আমাকে বলছে মেটিয়াবুরুজের হুজুর নাস্তা করছে না, তো ওই বড়দিনের 450 টাকা দামের যে কেক কেনা আছে ওইটা কেটে দাও, ভালো লাগবে বড়দিনের। তো আমি সেই কথা প্রসঙ্গে একটা প্রারম্ভিক কথা বলতে চাই। আমার ঘরের পৌত্রী মামদা এসে বলছে, দাদাজি আমাদের কালকে শিক্ষক দিবস পালন হবে, সেপ্টেম্বরের 5 তারিখ, তো এত টাকা করে দিতে হবে। তাহলে শিক্ষক দিবসটা কি তোমার স্যারকে গিয়ে আগে জিজ্ঞেস করবে, যদি না বলতে পারে তাহলে তুমি শুনে যাও, গিয়ে বলবে। তা তুমি এই কথাগুলো বলতে পারবে তো? তো বলে হ্যাঁ বলতে পারবো। তা আমি ওকে শিখিয়ে দিলাম যে বাবু, এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তার দিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সারা ভারতবর্ষের স্কুল কলেজে। এত করে তোমাদের কাছ থেকে চাঁদা না হয়, কেক কাটা হয়। তুমি এই কথাগুলো শিখে যাও যে কেন ওর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হবে। সেই প্রসঙ্গে এটার অবতারণা বা উপস্থাপনা বা প্রিয়াম্বল ইংরেজিতে বলা হয়, একটু বলে রাখি। আপনারা কম বেশি বহু ওলামা হজরতদের আগমন এখানে হয়েছিল এবং হবে আগামী দিন। শোনেন, আমি গুনাহগার, আপনাদের কাছে একটু ওই টাইপের কথা বলে যাই, শুনিয়ে যাই। আপনারা জানেন, কোরআন থেকে প্রমাণিত কিছু আয়াত ওলামাদের মুখে শুনেছেন, যেমন সূরা নিসার 48 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ঠিক ওই রকম প্রায় সমতুল্য সূরা লোকমানের 13 নম্বর আয়াতও আছে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বলার কথা হলো, আল্লাহ পাক প্রথম আয়াতে বললেন যে আমি তোমাদের
শিরকের অপরাধ মাফ করব না, ক্ষমা করব না। এছাড়া পাহাড় পরিমাণ পাপ যদি তোমাদের কাছে থাকে, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কই বলনেওয়ালা নেই। কারণ শিরক বড় জুলুম। তা আমি শিরক ইজ অফ টু টাইপস, শিরকে জলি, শিরকে খফি। জলিটা বুঝতে পারি তাই তওবা করি, খফিটা বুঝতে পারি না তাই তওবা করি না। তা আমি দুই একটি কথা এই প্রসঙ্গে বলতে চাচ্ছি, আমাদের অজান্তও হয়ে যায়। শিক্ষিত মানুষদের প্রতিপালিত এবং উদযাপিত কয়েকটি শিরকের কথা বলি, আর দোজ হু আর ইলিটারেট, আনএডুকেটেড ওর অশিক্ষিত, তাদের কথোপকথনে কিছু শিরকের কথা ধরা পড়ে। আপনারা জানেন, ডাক্তারি মহলে যারা ডাক্তারি করেন তাদের একটা প্রেসক্রিপশন, ওটার ভার্ব ছিল প্রেসক্রাইব, বি ছিল, কিন্তু নাউন করতে গেলে বি উঠে গিয়ে পি হবে, প্রেসক্রিপশন। ঠিক দেখবেন এই প্রেসক্রিপশনের এই বাম দিকের কর্নারে ক্যাপিটাল RX বলে একটা কথা থাকে, তারপরে উনি শুরু করবেন ডাক্তারি লাইনে। তারপরে দেখবেন ক্যাপ, ট্যাব, INJ, এরপরে দেখবেন AC, PC, BD, OD, TD, এইসব কথা লেখা থাকে। তো প্রেসক্রিপশনে ওই যে RXটা, এটা হোয়াট ডাজ ইট মিন, এটা কি? ব্যাবিলনের চিকিৎসকেরা প্রথম যখন চিকিৎসা শুরু করেন, ওদের চিকিৎসা রোগ ভালো করার দেবতার নাম হলো মারদুক। মারদুকের প্রতীক চিহ্ন হলো RX। তাই তাকে পুজো দিয়ে প্রেসক্রিপশন শুরু করে, তোমায় সরি তোমায় বরি, রোগীর রোগ যদি ভালো না হয় সবাই না খেয়ে মরি, ওগো মারদুক দেবতা, তাই তোমার পুজো দিয়ে প্রেসক্রিপশন শুরু করলাম। সেই মারদুক দেবতার প্রতীক চিহ্ন হলো RX। তার মানে আল্লাহ কারো রোগ ভালো করতে পারে না, একমাত্র মারদুক দেবতা পারে। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় শিরক এটা বুঝতে পারছেন? আচ্ছা, দেখবেন লেখা থাকে AC, PC। আমি আপনাদের বলছি, এই গুনাহগার আপনাদের ওই ভালো ভালো মুহাদ্দিস, শাইখুল হাদিস, হাফিজে কোরআন, এদের মতো আমি বায়ান করতে পারবো না, কিন্তু আমি কিছু চলার পথের কাঁটা দূর করতে পারি আপনাদের দোয়া, আল্লাহর রহমে। এবং আরো দুই একটা কথা আপনাদের বলতে এসেছি। মুফতি আব্দুল কাইম সাহেবের সঙ্গে আজ থেকে আমার জানাশোনা বা যোগাযোগ নেই। মনে হলো শরীরটা কেমন আছে, একবার খবর নিতে যাই। তো খবর নিতে গিয়ে ধরা পড়ে গেলাম। তো একেবারে মানব সাহেব ভুলে গেলেন, 1, 2, 3 একটা দিন আসা যায় না। আল্লাহর ইচ্ছা আমি খবর নিতে গেলাম। আমি শুনেছিলাম নাকি একটু সুগার বেড়েছে। তা যাই হোক, অবশ্যই বলবো, সে কথা আমাকে বলতেই হবে। আই এম গ্রেটফুল টু হিম। ওয়াই? তো AC, PC লেখা হয়, আপনারা জানেন। দেখবেন ক্যাপ মানে ক্যাপসুল, ট্যাব মানে ট্যাবলেটের পরে OD, BD, TD। OD once a day, BD by a day, বাই মানে দুবার, TD thrice a day। কিন্তু এইরকম লেখা থাকে কখন খাবেন, ওটা কবার খাবেন, হাউ মেনি টাইমস ইউ উইল টেক দ্য মেডিসিন, আর এটা কখন খাবেন। AC, PC। AC অ্যান্টি সিরিয়াল, PC পোস্ট সিরিয়াল। সহজভাবে AC আগে খানা, PC পরে খানা, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে। এটা কেন লেখা যাবে না শিরক, সেটাই বলতে চাচ্ছি আমি। এখন কৃষিয় শস্যের গ্রিক দেবী ডিমিটারের রোমান নাম হলো সিরিজ, CERES, সিরিজ। সেই সিরিজের বরে খাদ্য পাই। হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, কোরআনের এই কথাটা ভুলিয়ে দিতে চাচ্ছে। আল্লাহ রুজির মালিক ভুলিয়ে দিয়ে ওরা বলছে, কি বলছে? রুজি দেওয়ার মালিক সিরিজ। সিরিজ মানে গ্রিকদের
কৃষি এবং শস্যের দেবী। যেমন টেক ফর এক্সাম্পল, হিন্দুদের ধনের দেবী লক্ষ্মী আর শিক্ষার দেবী সরস্বতী। যদিও জীবনে কোনোদিন নাউজুবিল্লাহ ওই বৈজ্ঞানিক আব্দুস সালাম সরস্বতীর পূজা করেনি, জীবনে কোনোদিন রবীন্দ্রনাথ ঠাকুর সরস্বতীর পূজা করেননি। সরস্বতীর বর ছাড়া কেউ নাকি শিক্ষিত হতে পারবে না, পণ্ডিত। বিয়ে না করেও যিনি হয়েছিলেন মা, লোকে বলে ওর নাম মাদার টেরেসা, নোবেল পুরস্কার পেয়েছিলেন, জীবনে কোনোদিন সরস্বতী পূজা করেননি। আব্দুল সালাম নোবেল পুরস্কার পেয়েছিলেন, জীবনে কোনোদিন। তাহলে ওটা একটা ভুল, যাই হোক, ওদের মত, আমাদের মত নয়। ঠিক তেমনি করে ওই সিরিজ থেকে নাকি সিরিয়াল, ওই জন্য অ্যান্টি সিরিয়াল, বিফোর হ্যাভিং মিল, MEL, আর PC পোস্ট সিরিয়াল, আফটার হ্যাভিং মিল। তাহলে এটাও লেখা যাবে না, বুঝতে পারছেন? এটাও লেখা যাবে না প্রেসক্রিপশনে। আচ্ছা, আমাদের ছেলেরা বিয়ে বাড়িতে একটু আনন্দ করে, যাই কিছু পারমিশন আছে, তো পারমিশন আছে বলে তাই বলে গাড়ি টাড়ি সাজাচ্ছে, ফুল টুল দিয়ে লাইটিং করছে, ডেকোরেশন, বৈদ্যুতিক আলো ঝলকানি হচ্ছে, হোক। কিন্তু দেখবেন সেই ট্যাক্সিতে রজনীগন্ধার ছড়া দিয়ে একটা বাটারফ্লাই, বাটারফ্লাই, আর বাটার মানে তো মাখন, ফ্লাই মানে তো মাছি, একসঙ্গে হয়ে গেছে প্রজাপতি, সুন্দর মাছি, তাই বাটারফ্লাই বলা হয় ইংরেজিতে, বুঝতে পেরেছেন? তো এরকম দেওয়া হয়, নাউজুবিল্লাহ মিন জালে। কেন? খবরদার ভুল করেও কোনোদিন অমুসলিমদের দিয়ে গাড়ি সাজাবেন না, ওরা এলেই ওই ছবিটা করবে, বাটারফ্লাই, কি সুন্দর, ভালো লাগবে আপনার। কিন্তু ব্যাপারটা কি, হিন্দু শাস্ত্র মতে, ধর্ম মতে, বৈবাহিক জীবনে যদি কেউ সুখী হতে চায়, দাম্পত্য জীবনে কেউ যদি সাকসেসফুল হতে চায়, কন্যা সন্তানের পিতা বা মাতা হতে চায়, ওদের বৈবাহিক দপ্তরের ভারপ্রাপ্ত দেবতার নাম হলো বিষ্ণু, আর বিষ্ণুর অপর নাম প্রজাপতি। নাউজুবিল্লাহ, আল্লাহ চাইলে হবে না, ওই প্রজাপতি যদি চায় তবে তোমরা সন্তান সন্ততির পিতামাতা হতে পারবে। এই জন্য ওরা শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ, ওই জন্য প্রজাপতি দেয়। ওই জন্য অনুরোধ করব, এর থেকে মুক্ত থাকবেন। ঠিক তেমনি করে এই ডিসেম্বর মাসে মুসলিম পাড়াতে, আমাদের ওদিকে তো আর বলতে হবে না, হই হলো বেলেল্লাপনা চলছে, বড়দিনের কেক, বড়দিন। আরে ভাই, ইট ইজ কল বড়দিন, কম বেশি আপনারা সবাই জানেন। 21শে জুন মানে 12 ঘন্টার দিন, 12 ঘন্টা রাত, এটা হলো নিয়ম। কিন্তু 21শে জুন 13 ঘন্টার দিন হয়ে যায়, এই জন্য 21শে জুন বড় দিন, মানে রাতের থেকে বড়। আর 22শে ডিসেম্বর ছোট দিন, রাতের থেকে দিন ছোট। আর 365 দিনের মধ্যে দুদিন ইকুয়াল ডে আর নাইট, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, বছরে দুদিন হয়, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। শুনলে অবাক হয়ে যাবেন, সারা পৃথিবী আজ যেটা মেনে নেয়, কিন্তু এর জন্ম আমরা দিয়েছি, আমাদের বাপ চাচারা। বনি মুসা ভ্রাতৃত্রয়, আবু জাফর মুহাম্মদ, আবুল কাসেম আহমদ, আবুল হাসান, এই 3 ভাই মিলে এটা আবিষ্কার করেছিলেন, যেটা সারা পৃথিবী মেনে নিয়েছে। যাই হোক, তো ভাই, ওই জন্যই বলছিলাম ভাই, সবের উদ্দেশ্যে বলছেন না, চলার পথের কাঁটা দূর করার জন্য আমার ভাইন কিছু শুনবেন, কিছু কথা শুনবেন। তো আমি আপনাদের বলছিলাম শিরকের উপরে। আচ্ছা, 25শে ডিসেম্বর বড়দিন কোথা থেকে পেলেন? পৃথিবীতে কিছু দেশে যিশু খ্রিস্টের জন্ম পালন করা হয় 6 জানুয়ারি, কিছু দেশে 2 ফেব্রুয়ারি, কিছু দেশে 25শে মার্চ, কিছু দেশে 29শে এপ্রিল, কিছু দেশে 20শে মে, কিছু দেশে 17ই নভেম্বর। কিন্তু গ্রিক জ্যোতির্বিজ্ঞানী ফিলোক্লাস তার পঞ্জিকাতে, পার্সোনাল পঞ্জিকাতে লিখে গেছে, আমাদের দেবতা সূর্যের জন্মদিন 25শে ডিসেম্বর। 353 খ্রিস্টাব্দে পোপ প্রথম জুলিয়াস 25শে ডিসেম্বর, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, যিশু খ্রিস্টের জন্মদিন বলে পালন করা শুরু করে। সেই থেকে তাহলে বড়দিন কেন বলে? যিনি সবচেয়ে বড় নবী, আমাদের নবী কি বললেন? আনা খাতামান নবীন লা নবিয়া বাদি, নো প্রফেট টু কাম, নো রাসূল টু কাম। ওরা বলছে আমাদের নবী সবচেয়ে বড় নবী। কেন? না, উপরে আছে
অন্য সময় বলছে তাকে মেরে দিয়েছি, আর এখন বলছে উপরে আছে আমাদের কথা শুনে। আর তোমাদের নবী মৃত্যুবরণ করেছেন মদিনা শরীফের রওজা শরীফ আছে নিচে, উপরে বড়। কিন্তু ওরা জানে না বর থাকে নিচে আর ঘোড়ার গাড়ির গাড়োয়ান থাকে উপরে, তাই বলি কি গাড়োয়ানের মূল্য বেশি? নাম্বার 1। নাম্বার 2, যাই হোক, এ ব্যাপারে কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না। যিশু খ্রিস্টকে ওরা পৃথিবীর বড় নবী বলে মানে, তাই তার জন্মদিনকে বড়দিন বলে। 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন নয়, আর যিশু খ্রিস্ট বড় নবীও নয়, শেষ নবীও নয়। তাহলে 25শে ডিসেম্বরকে মানা যাবে না। এইবারে শিরকের উপরে যেমন বললাম, আপনারা নিশ্চয়ই হাদিস থেকে শুনেছেন ওলামা হযরতদের কাছে, জি, যে অন্য জাতির আদর্শ অনুসরণ যারা করবে তাদের সঙ্গে হাসর হবে, একই সারিতে তারা দাঁড়াবে, আল্লাহ রসুলের সুপারিশ যেন আশা না করে। তো আমি বলছিলাম ভাই, তাহলে 25শে ডিসেম্বরকে বড়দিন বলে মানব না, প্রেসক্রিপশনে ওটা লিখব না, আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করব না। কেন? যদি শিক্ষিত হওয়ার কারণে তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়, তাহলে ভারতবর্ষের মধ্যে আরো তো শিক্ষিত মানুষ ছিলেন না? 1928 সালে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ এমএতে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হলেন, 1931-এ মডার্ন গ্রেডসের মতো কঠিন সাবজেক্টে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হলেন অক্সফোর্ডে, যিনি 1967 সালে এশিয়ার প্রথম ব্যক্তি যিনি হার্ভার্ড স্পেন্সারের বক্তৃতা দেওয়ার সৌভাগ্য সুযোগ এশিয়ার মধ্যে প্রথম পেয়েছিলেন, তার আগে কেউ পাননি, তিনি হলেন ডক্টর হুমায়ুন কবির। তাহলে শিক্ষিত মানুষের জন্মদিনকে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করতে হয়, তাহলে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে নয়, তাহলে সেটা ডক্টর হুমায়ুন কবিরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করা উচিত। কিন্তু আমরা ওভাবে জন্মদিন, যদি শিক্ষক দিবস শিক্ষিত মানুষের জন্মদিনকে কেন্দ্র করে পালন করতে হয়, বলুন 1909 সালে ভারতের প্রথম শিক্ষিত ব্যক্তি যিনি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের বিচারপতি হয়ে ইংরেজদের ইংরেজি ভুল ধরেছিলেন, সাদা চামড়ার মানুষদের বিচার করেছিলেন যোগ্যতার মাপকাঠিতে, সেই মানুষটার জন্মদিনকে তাহলে শিক্ষক দিবস হিসাবে পালন করা উচিত। তিনি হলেন ডক্টর কি গো সৈয়দ আহমেদ, হ্যাঁ কি গো, তিনি কে? জাস্টিস আমির আলী। তাহলে শিক্ষক দিবস হিসাবে পালন করা যায় না। ঠিক তেমনি করে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে। হোয়াট ইজ ভ্যালেন্টাইন্স ডে? হোয়াট ডাজ ইট মিন? এটা কি? ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বীকৃতি দেয়নি। ইসলাম প্রেমের নামে খোলামেলা যৌনতার স্বীকৃতি দেয়নি, বেহায়াপনা বেলেল্লাপনার স্বীকৃতিও দেয়নি। তাই আমরা কি বলতে চাই? আমি প্রতিদিন ভালোবাসবো আমার মনকে, আমার আব্বা মা দাদা দাদি নানা নানি পুত্র কন্যা পাড়া প্রতিবেশীদের ভালোবাসবো নিঃশর্তে নিঃস্বার্থে, কিন্তু দেহকে ভালোবাসবো না। ভালোবাসার ভালো লাগা এ দুটো টার্ম এক নয় ভাই। ভালোবাসার ভালো লাগা আবেগের মুখ যখন নিজের দিকে থাকে তার নাম ভালো লাগা, আর আবেগের মুখ যখন অপরের দিকে থাকে তার নাম ভালোবাসা। ভালো লাগায় আর ভালোবাসায় পার্থক্যটা কি? ত্যাগের সাধন আর একটাই ভোগের শান্তি। তাই বলতে চাচ্ছিলাম 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স বলে এক পাদ্রী এবং চিকিৎসক, উনি ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। রোম সম্রাট ক্লদ II এর সময় ওনার রাজত্বে ক্যাথলিক খ্রিস্টানদের নিশ্চিহ্ন করে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছিল, বেশ কিছু জনকে জেলখানায় বন্দি করে কষ্ট দিতে থাকে। ভ্যালেন্টাইন্স সাথীদের সঙ্গে দেখা করতে গেলেন, গিয়ে দেখেন নির্যাতিত অত্যাচারিত ক্যাথলিক খ্রিস্টান। ওনাকে তখন অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে বিচারের কাঠ গড়ায় যখন দাঁড় করিয়েছে, বিচারকের অন্ধ কন্যার দৃষ্টিদান করেছিলেন ওই ভ্যালেন্টাইন্স। উনি পাদ্রী এবং চিকিৎসক ছিলেন। বিচারক খুশি হয়ে
একবার ধর্মের স্রোতে গা ভাসিয়ে দিয়ে চললেন, হাজার হাজার মানুষ ওনার দেখা দেখি ক্যাথলিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। এই সুযোগে ওই ভ্যালেন্টাইন বিচারকের কন্যার সঙ্গে একটা অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এটা যেদিন বুঝতে পারলো সেদিন তাকে ফাঁসি কাস্টে ঝোলানো হলো। সেই তারিখটা ছিল, সালটা ছিল 270, তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। তাকে মেরে ফেলা হলো। 496 খ্রিস্টাব্দে প্রথম জুলিয়াস সিজার এই ভ্যালেন্টাইন্সের নাম করে একটা সেন্ট ভ্যালেন্টাইন ডে উদযাপন করা শুরু করলো। স্কুল কলেজে হই হই করে উষ্ণ আলিঙ্গনে চুম্বনের দিন, এই দিন বই নিয়ে ক্লাসে যেতে হবে না। ক্লাস 10-এর ছাত্রী, হেডমাস্টার, ম্যাডাম, ক্লাস 9-এর ফার্স্ট বয়, তারা সব একে অপরকে জড়াজড়ি করবে। এই দিনটার নাম হলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইসলাম প্রেমের নামে এই উচ্ছৃঙ্খলতা, এই অশালীনতা, এই বেলেল্লেপনা, বিবাহ বহির্ভূত এই সম্পর্ককে স্বীকৃতি দেয়নি। তাই মুসলমান ছেলেদের ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না। আমি শুধু অল্প কথায় গল্প ওইটা বললাম, যেটা যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা যাবে না। কেন? উনি 1932 সালে এই ডক্টর হুমায়ুনকে অন্ধ্রপ্রদেশের ইউনিভার্সিটিতে দাওয়াত করেছিলেন পলিটিক্যাল সায়েন্সের উপরে লেকচার দেওয়ার জন্য। উনি তাহলে কত বড় পণ্ডিত ছিলেন ডক্টর হুমায়ুন কবির। তার জন্মদিনকে পালন করা হলো না কেন? মুসলিম বলে। জাস্টিস আমির আলীর জন্মদিনকে পালন করা হলো না মুসলিম বলে। সংক্ষেপে শুধু এতটুকু বলি যে আমরা অনেক সময় বলি, এই যেমন বড় ভাইয়ের স্ত্রী ও কি বলি, দেবর, এই শব্দটা আমার মনে হয় ব্যবহার না করা ভালো। সংস্কৃতে দ্বিবর থেকে দেবর এসেছে। দ্বিবর হিন্দু ধর্মে আছে, বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের ধর্মসঙ্গত স্ত্রী হবে। তাই আগে থেকে গাছোয়া কাজ করতো কি, দেবর মানে দ্বিবর, দ্বিতীয় বর। দেবর না বলে ছোটন বা হামো বলা ভালো। দেখবেন যখন দেশে দুর্ভিক্ষ মহামারী হয় তাকে মনন্তর বলে। এই ভাষাটা ব্যবহার করা যাবে না। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির আদর্শ অনুসরণ করবে, আমার ভাষায় আল্লাহ রসুল যেন বোঝাতে চাইলেন, যদি ওই পাশ্চাত্যের নগ্ন সভ্যতা উলঙ্গ ভদ্রতাকে আলো বলে আজ ভালোবেসে থাকো, আর আমার নীতিকে যদি বলে কালো বলো, কিয়ামতের দিন অন দ্য ডে অফ রিজারেকশন ওদের সঙ্গে হাসর হবে। আমি নবী আমার সুপারিশের আশা করো না। তাই অনুরোধ করছি, মনন্তর কথাটা বলবেন না। কারণ হিন্দু ধর্ম মতে এই পৃথিবীকে শাসন করছে কয়েকজন মনু। আমি চলে যাওয়ার পরে একটা বক্তা আসবেন, তেমনও তো হয়। আমি উঠে ওই পর্যন্ত যাচ্ছি আর উনি এই পর্যন্ত এসছেন, এটা শূন্য। এই শাসনতান্ত্রিক শূন্যতার সুযোগে বিপর্যয়, অরাজকতা, বিনষ্ট, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ফসল হানি এবং দুর্ভিক্ষ হয়। সেই জন্য ওইটাকে বলা হয় মনুযুক্ত অন্তর, মনন্তর। মনু থেকে এসছে, এটা পালন করা যাবে না। কারো মৃত্যুতে শোক পালন ওভাবে করা যাবে না খ্রিস্টানদের মতো। কারণ মৃত্যুর পরে কবরে ফুল দেওয়া যাবে না। কারণ মৃত্যুর পরে জীবিত অবস্থায় সেই মানুষটা যখন থাকে শুধু সম্মানের জন্য দাঁড়িয়ে যাওয়া। খ্রিস্টান ধর্মী ব্রিটিশরা পার্লামেন্টের স্পিকারকে সম্মান জানানোর জন্য এভাবে বেয়াদবের মতো সম্মান জানানো যাবে না। শুধু তাই নয়, বলে এক ঘরেতে যদি দাও তাল আর শাল হয়ে যাবে তোমার জন্য মহাকাল। নাউজুবিল্লাহ, এসব শিরকি কথা। সবে দোকান খুলেছি, বাকি দেওয়া যাবে না, অকল্যাণ। নাউজুবিল্লাহ। পিছন থেকে কেউ ডাকছে, সাড়া দেওয়া যাবে না, অকল্যাণ। নাউজুবিল্লাহ। সন্ধ্যাবেলায় গাছে ডাকছে কাক, সর্বনাশ। নাউজুবিল্লাহ। বৃহস্পতিবারে কাটা যাবে না বাঁশ, এটা তোমার জন্য হবে সর্বনাশ। আর বৃহস্পতিবার শনিবার সফরে যাওয়া যাবে না, নতুন বধূকে পিত্রালয়ে পাঠানো যাবে না। আর ঘর যদি বাঁধতে চাও, নাউজুবিল্লাহ,
এসব অন ইসলামিক কৃষ্টি কালচার আজ নব্য যুগের সভ্য বাবুরা জেনে না জেনে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জ্ঞাত সারে অজ্ঞাত সারে ওই পাশ্চাত্যের ওই সমস্ত গোডাউনের বস্তা পচা সভ্যতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে গ্রন্থিতে গ্রন্থিতে শিরা উপশিরায় নিমজ্জিত হাবুডুবু খাচ্ছি, আমরা কেউ খেয়াল করে দেখি না। যেমন টেক ফর এক্সাম্পল, আপনারা জানেন এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কত বড় আন্তর্জাতিক মানের অভিনন্দন। এই অভিনন্দন ভাষা ব্যবহার করলে নেকি হয় 3×10=30টা, কিন্তু পৃথিবীর কোন জাতির মানুষ বলতে পারবে না প্রথম সাক্ষাতে দেখা হলে অভিনন্দনের অভিভাষণের যে ভাষাটা ব্যবহার করি তাতে সওয়াব পাওয়া যায়, কেউ বলতে পারবে না। গুড মর্নিং সকালে, এতে নেকি নেই। গুড আফটারনুন বিকালে, এতে নেকি নেই। হিন্দু ভাইদের দেখা হলে আন্তর্জাতিক মানের শুভেচ্ছাটা হতে পারে না। হিন্দু ভাইরা বড়রা কেউ বলবে না, শুধু জুনিয়ররা বলে যাবে নমস্তে। কিন্তু আমাদের ছোট বড় বাপ বেটা সবাই দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য আমি বলি, ওরে মুসলমানের সালাম সালাম নয়, গ্রেট কাইন্ড অফ সাপ্লিকেশন এন্ড ইনভোকেশন, সবচেয়ে বড় দোয়া। কেন দোয়া নয়? আসসালামু আলাইকুম 10টা নেকি, ওয়া রাহমাতুল্লাহি 10টা, ওয়া বারাকাতুহু 10টা, 30টা নেকি আমার আমলনামায় লেখা হলো। আর আপনার তরফ থেকে উত্তর দিলে আপনার আমলনামায় 30টা নেকি লেখা হলো। বলুন সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণিত, আবু দাউদ শরীফ 5153 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2689 নম্বর হাদিস। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম ভাই, তাহলে কিছু রেশমি রেওয়াজ, কিছু প্রথা, কিছু কৃষ্টি কালচার অন ইসলামিক খ্রিস্টীয় ইহুদিদের এবং মুশরিকদের, সেগুলো আমাদের ছেলেরা রপ্ত করে। যেমন ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। কানে ঝুলছে দুল, হাতে পড়েছে বালা, আরে মৃত্যুর পরে পাবি পড়তে হবে অনেক ঝামেলা, আর শুধু পাবি কানমোলা। এসব কথা থেকে ফেলিয়ে বালা বেটা ছেলে কানে দুল, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শিখদের মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবার কিছু কিছু ছেলেদের দেখি গলায় সোনার চেনের সঙ্গে ঝুলছে একটা ক্রস, যাচ্ছে যেন পাড়ার বড় বস, মনে হলো করি একটু টস, মরণের পরে শুধু লস। বুঝতে পারলেন কথাটা? আমি অবাক হয়ে যাই, চিন্তা করুন একবার, এটা খ্রিস্টানদের রীতি। আমরা তো বলছি ঈসা আলাইহিস সালাম ওয়াজ নট ক্রুসিফাইড, তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে, আবার আসবেন। ওরা ঠেলায় পড়ে এখন মানছে, কিন্তু ওরা বলে এসেছে যে না, আমরা তাকে মেরে ফেলেছি। আর মৃত্যু 3 দিন পরে কবরের কাছে গিয়েছে, ওরা বলছে প্রভু যিশু উঠে বলছে তোমরা সবাই ইউ অল আর ফরগিভেন, সবাই জান্নাতে যাবে, হেভেনে যাবে, একটা শর্ত মেনে চলবে। আমি মানব জাতির জন্য ব্লাড অ্যাটনমেন্ট, রক্ত দিয়ে এসেছি, তোমরা আমার একটা কথা মেনে চলো, তোমরা জান্নাতে যাবে। বলে কি কথা? বলে তোমরা যেভাবে আমাকে মেরেছিলে, ডান হাত বাম হাতে পেরেক, দু পায়ে এক জায়গা করে পেরেক, এখানে একটা পেরেক, এই জাস্ট লাইক দিস সাইন। বুঝতে পারছেন? খ্রিস্টানদের কবরে দেখবেন এইরকম, তারপরে ওদের গির্জায় দেখবেন এইরকম, অ্যাম্বুলেন্সে দেখবেন এইরকম, এই চিহ্নটা জাস্ট লাইক সাইন অফ এডিশন অর প্লাস প্লাস প্লাস, এটাকে সাইন অফ ক্রুসিফিকেশন, ক্রুসিফাই থেকে ক্রুসিফিকেশন নাও। তো যীশু খ্রিস্ট নাকি বললেন যে তোমরা আমার এই কথাটা মেনে চলো, আমার টোকেন অফ লাভ, ভালোবাসার প্রতীক চিহ্ন হিসাবে এই চিহ্নটা গলায় ধারণ করবে, ইনশাল্লাহ তোমরা মুক্তি পেয়ে যাবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চারা কোনোদিন ব্যবহার করবেন না। সংক্ষিপ্তভাবে একটুখানি বলার চেষ্টা করলাম। এবার আমার মনের কিছু চাপা ক্ষোভ ও ব্যথা উগরে দিতে চাই, সহ্য করতে পারবেন তো ভাই? সব ওটা জাস্ট বললাম, এর উপরে বললে তো এর উপরেই অনেকক্ষণ বলা চলবে, কিন্তু আমি শুধু জাস্ট একটু টেকনিকের সঙ্গে বলতে চাইলাম। তখন যাই হোক, 1টা 2টো 3টে জলসা থাকতো, এবং বিশ্ব রেকর্ড করেছিলাম মেরাগঞ্জে এক জায়গায়, 4টে বক্তা অ্যাবসেন্ট। আমাকে এটা আপনাদের দোয়া নিয়ে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি, নিজেকে গর্বিত মনে করছি বলে বলছি না, আপনাদের দোয়ায়। তো সব অ্যাবসেন্ট এবং প্রফেশনাল বক্তা। আমাকে বলছে আপনি 12টার সময় উঠবেন, খেয়ে শুয়ে পড়ুন। আমি খেতে পারিনি, শুতেও পারি না,
চুপ করে রয়েছি, এসে বলছে হুজুর সর্বনাশ হয়ে যাবে, জলসা নষ্ট হয়ে যাবে, উঠুন 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 উঠুন। উঠে পড়লাম, উঠলাম। বলে এখন দুটো বক্তা আসার কথা ছিল, কেউ আসেনি। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা পরে ক্লাবের সেক্রেটারি ইয়াং ছেলের এসে বলছে হুজুর কিছু মনে করবেন না, আপনি তো কামিং ফর দ্য ফার্স্ট টাইম দিস এলাকা, এখানে প্রথম আসছেন, তো একটু অনুরোধ রাখবেন না। এই সময় দুটো ভালো ভালো স্ট্যান্ডার্ড প্রফেশনাল আন্তর্জাতিক মানের বক্তা আসার কথা, এবং আমার সামনে যাই হোক বেয়াদবি মাফ করেন বলছে ঐতিহাসিক বক্তা, এরকম করে বলছে। এমনকি শ্রোতাদের জিজ্ঞেস করেন কোন ভাষায় ওয়াজ করব বলো, আমি লোয়ার কোর্ট থেকে শুরু করব না হাইকোর্ট থেকে না সুপ্রিম কোর্ট থেকে, মানে বুঝতে পারেননি লোয়ার কোর্ট নিম্ন, তার উচ্চ হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। তখন আমার মনে হলো ওই বক্তাকে একবার জিজ্ঞেস করে দেখি সুপ্রিম কোর্ট বানানটা তুই বল, এর বেশি করতে হবে না। আমি এইরকম একটু বদমাশ ছিলাম ভাই, যে সুপ্রিম কোর্ট বানান করুক সবার সামনে, কোন ভাষায় কথা বলবো এইভাবে বলে। আমি সত্যি বলছি ভাই, আর্নেস্ট অ্যাপিল, আমি অনুরোধ করে বলি ভাই একটু তাড়াতাড়ি বলতে গেলে জান থাকলে জানোয়ারের একটু ইংরেজি এসে যায়, আপ্রাণ চেষ্টা করি বাংলা বুঝিয়ে দেওয়ার। কোনো এক সময় আমাদের সাথী খুব পরিচিত আমার ভক্তিভাজন এক মাওলানা কোথায় বলেছিলেন, তো 4-5 জন আমি যেতে দেখেছি বলছে আপনি জানেন আমরা কত আপনাকে ভক্তি করি। আমি তা কি হয়েছে? তো বলছে আপনাকে অমুক মাওলানা এই বলেছে। আরে ও স্লিপ অফ দি টাং, অথবা অন্য একটা আঙ্গিক থেকে আন্ডার সার্কামস্ট্যান্সেস কোন প্রসঙ্গে বলতে চেয়েছে ওটা তো আমি বুঝিনি। তো বললো শুনুন, সেই মাওলানার নাম হলো মুফতি আব্দুল মাতিন সাহেব, বলেছেন একটু ভাষা এদিক দিক যোগ করে দিয়েছে, দিয়ে বলেছেন হ্যাঁ আপনাকে আমরা এত ভক্তি করি, আপনি ওখানে গিয়েছিলেন, আপনাকে বলেছে যে ইংরেজি গড়গড় করে বললে হবে, যাদের উদ্দেশ্যে বলছে তারা কিছু বুঝতে পারে না, উনি বোঝাতো এরকম, মানে যাতে আমি কষ্ট পাই। আমি এক কথায় বলে দিলাম ভাই আপনার সম্বন্ধে বলেনি তো, আমার সম্বন্ধে বলেছে, কারণ আমরা বক্তা মানুষ জানি কোন প্রসঙ্গে, কোন ভূমিকাতে, কোন আঙ্গিকে, কোন অ্যাসপেক্টে বলতে চেয়েছেন আমি তো জানি না। ঝাট করে এনার সম্বন্ধে খারাপ ধারণা। আমি তখন বললাম ভাই একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মাররি কাজিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। মুসলিম শরীফ, রাহুল মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি 5374টি হাদিসের বর্ণনাকারী রাবি বলে সুখ্যাতি লাভ করেছেন। আল্লাহ রসুল বলছেন ওই মানুষটার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল যে কোনো কথা শুনে তার যথার্থতা বিচার না করে অপরকে বলে ও মিথ্যাবাদী, জাহান্নামে যাবে। আর সত্যি তো, আমি এক কথায় কেটে দিলাম। তো যাই হোক, আমার কয়েকদিনের এক সাথী, বলবো না, পরিচিত আলিনুর আমার ছাত্র ছিল, ওরই সঙ্গী, ওকে আমি কয়েকটা কথা বলি আর কি। তো বলতে ও দেখি যে ওর কাছে বড় ফোন আছে, আমি ফোনে বিশেষজ্ঞ নয় ভাই, জানি না কিভাবে কি করতে হয়, বড় ফোন একদম পারি না। আমাকে কয়েকটা স্টেটমেন্ট শোনালো, ভিডিও করে দেখালো। উদ্দেশ্য হয়তো এটাই ছিল যে আপনাকে ভক্তি করি আর আপনি এইরকম কথা বলছেন, আমার কষ্ট হচ্ছে, তা আপনাকে নিজ কানে নিচ্ছি। আমি বলি ভুল, আমার কথাটা বুঝতে পারোনি, যা করেছো ভালো করেছো, আলহামদুলিল্লাহ। আমি বক্তৃতা জগৎ যখন শুরু করি, আমার শুরু হয়েছিল বিশ্বাস করুন, আমি এলএলবির ছাত্র, কলেজের ছাত্র, ওটা বোধহয় এখন উত্তর 24 পরগনা পড়েছে। সরবেড়িয়া হাই স্কুলে নবী দিবস হবে, কিন্তু মিলাদুন নবী হতে দেবে না। এমনি থেকে উত্তর 24 পরগনা পলতারহাটির বাগজলার পরে একটা হাই স্কুলের মাঠে নবী দিবস হতে দেবে না। বিশ্বাস করুন, মুফতি আব্দুল মাতিন সাহেব এবং ওনাদের আব্বা হুজুর তখন রহমতুল্লাহ আলাইহি বেঁচে রয়েছেন। যাই হোক, আমাকেও দাওয়াত করলেন ওই স্কুল গ্রাউন্ডে, নামটা মনে নেই। সেখানে বহু অন্যান্য ধর্মাবলম্বী সমস্ত রতি মহারতি রয়েছেন, পুলিশ তো আছেই। ঠিক তেমনি করে ওখানে আমি এমনি বেড়াতে গেছি, আমার গ্র্যান্ডফাদার দাদা বলছে আজ ওখানে খুব মারপিট হবে। কেন? বলে ওই স্কুলে মিলাদ নবী দিবস পালিত হতে দেবে না, ও সরস্বতী পূজা করবে। আর আমি তখন টাটকা, বুঝতে পারছেন, গরম রয়েছে, ইংরেজির একটু গরম। কে ওখানে সভাপতিত্ব? তো বড় বক্তা সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ আলাইহি।
আর সব উত্তর 24 পরগনার 4-5টা ওনার সঙ্গে রয়েছে, উনি লিস্ট করবেন। আচ্ছা, আমি আমার দাদাকে গিয়ে বলছি, সাইফুদ্দিন হুজুরকে একটু বলো না যে আমার নাতি বলছে এই হাই স্কুলে উনি 2-4 কথা বলবেন। তো আমার দিকে ঠিক পা থেকে মাথা পর্যন্ত এইরকম দেখে নিলেন, দেখে নিয়ে বললে, ছোকরা বলবে? আচ্ছা বল। তো আমি গিয়ে শুরু করেছি। 2-2.5 ঘন্টার মধ্যে 4-5টা যে বক্তার আসার কথা ছিল, সাইফুদ্দিন হুজুর বলছেন নো নিড টু গো দেয়ার, নো নিড টু গো দেয়ার। যে উদ্দেশ্যে আজকের এখানে আমাদের ভাষণ দেওয়ার কথা, সেই উদ্দেশ্যটা যদি এই ছোকরার দ্বারা মিটে যায় তাহলে আমাদের যাওয়ার দরকার কি? আমি গিয়ে দোয়া করে যোগ দেবো, তোমরা কেউ যেও না, আপনাদের দোয়া নিয়ে বলছি। তো আমি সেই সময় দুটো সমস্যার সম্মুখীন হই ছাত্র জীবনে। সেই সমস্যা দুটো হলো যে আখেরি ফারদিন বা আখেরি জোহর কেন পড়তে হবে। হয়তো মুফতি আব্দুল কাইম সাহেবের আজ সে কথা মনে নেই, কিন্তু আমি লজিকের ছাত্র ছিলাম এবং আমাদের জায়গায় প্রকারান্তরে বলে ফেলি, ল কলেজে আমাকে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল বিনা ভোটে, যে মিস্টার মোল্লা রিপ্রেজেন্টেটিভ, ওর বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়াবে না। জেসিসি কলেজ অফ ল, পাগলা বাবার মাজার আছে তো, ওইখানে টিপু সুলতান মসজিদ থেকে একটু খানিকটা সামনে গেলে তোই কলেজের ছাত্র থাকা অবস্থায় আমার তখন মনে হলো যে সবাই বলছে এর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই, কার কাছে জিজ্ঞেস করব? আমি তো অন্ধভাবে পড়ি, আর সত্যি ইমানটা তো ওইভাবে না দেখে বিশ্বাস করার নাম, কিন্তু এটা তো ওই পর্যায়ের ব্যাপার নয়। কোরআন হাদিস আল্লাহ রসুল তো ফান্ডামেন্টাল অফ ইসলাম নয়, আমার তখন মনে হতো। তো কি করে কি করা যায়? আর একটা ব্যাপার, সেই সময়ের কথা বলছি, যেহেতু লজিকের ছাত্র ছিলাম, এজমা কিয়াস কেন মানব? আল্লাহ রসুল তো অন্তিম লগ্নে একবার পরিষ্কার বলে গেছেন। শুধু ওরা বলে তাই নয়, আমিও তো জানি, হাদিসটাও জানি আর মানিও। তারপরে এজমা কিয়াস মানার প্রয়োজনটা কি? আমাকে কে যেন বলল, মানোয়ার ভাই তোমার উত্তর দেওয়ার মতো মাওলানা আমি খুঁজে পাচ্ছি না, তবে একটা কাজ তুমি